বিজেপি শরিক দল তিপ্রামথাতে বড় ধরনের ভাঙন। আমবাসা জোনাল সেক্রেটারি তথা তিপ্রামথা দলের নেতা পরিতোষ দেববর্মার নেতৃত্বে মোট 940 জন ভোটার তিপ্রামথা দল ছেড়ে যোগদান করল বিজেপিতে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে এক যোগদান সভা। এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং অন্যান্যরা। এদিন অতিথিরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন। এদিনে এই কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার চাইছে সমস্ত অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে। বিশেষ করে বিজেপি সরকার রাজ্যের TTAADC এলাকাতে যে সমস্ত জনজাতি অংশের মানুষ রয়েছেন ওনাদের সার্বিক উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে। ফলে আগামী দিনে সমস্ত অংশের মানুষকে বিজেপি দলে যোগদান হওয়ার জন্য আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে আমি আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টিতে আপনারা এসেছেন এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা ত্রিপুরাতে এস্টাবলিশ করতে পারেন, সেটা ফর এভার সারা জীবনের জন্য একটা আপনারা পতাকা ভারতীয় জনতা পার্টির জনজাতি এলাকার মধ্যে আপনারা পুঁতে দিলেন, যেটা নেক্সট জেনারেশন সেটা দেখবে এবং আমাদের মধ্যে যে সমস্যা যে চিন্তা ভাবনা মাঝে মাঝে হয় তার থেকে আমরা দূরে থাকতে পারবো। আশা করি আজকের এই যোগদানে আপনারা নিশ্চয়ই খুশি হবেন এবং যেখানে যা দরকার এই সরকার আপনাদের সাথে থাকবে, আমাদের পার্টিও আপনাদের সাথে থাকবে। দিকে আমরা কোনো সবকা সাথ সবকা বিকাশ, যেহেতু আমাদের এই মন্ত্রে আমরা দীক্ষিত, আমাদের সবার জন্য চিন্তা করতে হবে। আমি শুধু তাই নয়, এখানে দেখা গেল যে এটা তোলার পরও যে আগে 10 জন পেত, তাতে করে এই যে ক্রাইটেরিয়া ছিল উঠিয়ে দেওয়ার পর 12 থেকে 13 জন পায়, এর বেশি পায় না। আমি বললাম অনেকে আছে জাতি গোষ্ঠী যাদের মধ্যে হয়তো সমাজপতি সিস্টেম নেই, কিন্তু তাদের তো কিছু একটা হবে। তাদের যে লিডার আছে তাদেরকেও আমি বলেছি লিস্ট করার জন্য, ডিএমকে বলেছি, এতে করে প্রায় 40-42 যাই হোক সবাইকে 5,000 টাকা করে দেওয়া, সেটাও আমি বলে দিয়েছি। আমরা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি এবং একদিকে ডেভেলপমেন্ট। আজকে আমরা এই এডিসির মধ্যে কয়েক গুণ আমরা এইবারে যে বাজেটে প্রচুর টাকা আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে একলব্য স্কুল, যে আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু বহু ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি সনাতন যে বিষয়, সনাতন ধর্ম, এখানে ধর্ম মানে একটা পার্টিকুলার এরকম একটা যে ধর্ম বলতে বুঝি এরকম না। আমাদের যে এই সনাতন ধর্ম সেটা কিন্তু পৃথিবীর যত ধর্ম আছে সেই ধর্মের থেকে যার ইতিহাস কেউ জানে না, কত পেছনে হাজার হাজার বছর কবে শুরু হয়েছে সেখানে, অর্থাৎ আদি অন্তহীন, সেটা হচ্ছে আমাদের ভারতীয় যে ধর্ম। সেই জায়গায় তার উপর ভিত্তি করে আমাদের যে ভারতীয় তত্ত্ব, সেই তথ্যকে রেখে আমাদের একলব্য স্কুল 21টার মতো মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা স্যাংশন দিয়েছে। 6টা অলরেডি চালু আছে, 6টা অলরেডি রেডি আছে। আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বারবার বলছেন আপনার সময় দিন, সেটা ওপেন করুন। আর বাকিগুলো সামনের বছর মধ্যে আমরা চেষ্টা করছি সেগুলো আমরা করে নেওয়ার জন্য। তো আমাদের যে এই যে এডুকেশন থেকে আরম্ভ করে সব দিকে, শিক্ষাই হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে এখানে 900 কিলোমিটারের উপরে আজকে ডিজাইন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে, সেইগুলো বেশিরভাগ জায়গা সেইগুলো তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে আসছে। সেখানে আমাদের যে প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনা বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এরিয়া দিয়ে আসছে। তো যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কিন্তু সব জায়গায় হচ্ছে। এখানে আজকে সারা ত্রিপুরাকে আমরা যদি দেখি, সেই ত্রিপুরার মধ্যে 68% হচ্ছে এডিসি এলাকা। তো এডিসি এলাকা বাদ দিয়ে ডেভেলপমেন্ট হবে না। লাইন আমরা এতগুলো টাকা আমরা দিয়েছি, 860 কোটি টাকার মতো মোস্ট প্রবাবলি আমরা এবার দিয়েছি। তাছাড়াও যে সাব প্লেনেও প্রায় 6 থেকে 7,000 কোটি টাকা আমরা দিয়েছি। তো এই যে বিষয়, এরকম তো কেউ যদি বলে যে আমরা ডিপ্রাইভ করছি, ঘটনা তো সেরকম না।